দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক পট পরিবর্তনের পর আগামীকাল 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রায় 12,70,00,000 ভোটার নির্ধারণ করবেন আগামী 5 বছরের জন্য কার হাতে থাকবে বাংলাদেশের শাসনভার। তবে এবারের নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামোর একটি বড় পরীক্ষা। নির্বাচন কমিশনের তথ্যমতে 300 আসনের মধ্যে 299টি আসনে আগামীকাল ভোট গ্রহণ হবে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে মূলত লড়াই হচ্ছে দুটি বড় শক্তির মধ্যে। বিএনপি নেতৃত্বাধীন জোট তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 292টি আসনে প্রার্থী দিয়েছে। তাদের মূল প্রতিশ্রুতি অর্থনৈতিক সংস্কার, দুর্নীতি দমন এবং সুশাসন। সাথে রয়েছে ভাইরাল বিষয় ফ্যামিলি কার্ড। অন্যদিকে জামাতে ইসলামী ও 11 দলীয় জোট ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাতে ইসলামী একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তাদের সাথে রয়েছে এনসিপির মতো তরুণ প্রজন্মের বা জেনজির রাজনৈতিক দলগুলো। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের 253টি আসনে এবং জাতীয় পার্টি 195টি আসনে প্রার্থী দিয়ে লড়াইকে আরও বহুমাত্রিক করে তুলেছে। এবারের নির্বাচনের সবচেয়ে গবেষণামূলক দিক হলো জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট। ভোটাররা আগামীকাল ভোটে শুধুমাত্র প্রার্থী নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার পাবেন না, বরং সংবিধানের আমূল সংস্কারের পক্ষে বা বিপক্ষে রায় দিতে পাবেন একটি গোলাপি ব্যালট। প্রধানমন্ত্রীর 2 মেয়াদের সীমাবদ্ধতা এবং উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের মতো বড় প্রস্তাবগুলো কি জনগণের গ্রহণ করবে কিনা, এটি এখন দেখার বিষয়। গবেষণা বলছে এবারের নির্বাচনে প্রায় 1/3 ভোটার হলো জেনজি বা তরুণ প্রজন্ম। তাদের ইস্যুগুলো আদর্শের চেয়ে বেশি কর্মসংস্থান এবং প্রযুক্তি নির্ভর, স্বচ্ছতা কেন্দ্রিক। এছাড়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 15 মিলিয়ন প্রবাসী ভোটারদের জন্য চালু হয়েছে ডিজিটাল বা ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা। এই নতুন ফ্যাক্টরগুলোই হয়তো পাল্টে দিতে পারে যে কোনো দলের জয়ের সমীকরণ। নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জরিপ অনুযায়ী বিএনপি এবং জামাত জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও একটি বড় অংশ এখনো অনিশ্চিত যে তারা কাকে ভোট দিবে। আগামীকাল বিকেলেই শুরু হবে ভোট গণনা। কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? আপনার মতামত কমেন্টে জানান। আমরা নির্বাচনের পরে কমেন্টগুলো মিলিয়ে দেখব কার কথাগুলো এবং কার কমেন্টগুলো সঠিক হয়েছে। ভালো থাকুন, অপেক্ষা করুন নির্বাচনের পর পর্যন্ত।